আসসালামু আলাইকুম। সি প্রোগ্রামিংয়ের নতুন একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা সি প্রোগ্রামিংয়ের নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসের আলোচ্য বিষয় অ্যারিথমেটিক সিকোয়েন্স। আমরা এখানে একটা ধারা লিখে রেখেছি 1 3 5 ডট 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 17। ওকে, তো প্রথম পদ a1 সমান সমান 1, a2 সমান সমান 3 এবং দ্বিতীয় পদ a3 সমান সমান 5। তো এখানে আমরা লিখে রেখেছি ডিফারেন্স ডি সমান সমান 2। আমরা ডিফারেন্সটা কীভাবে বের করলাম? দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বাদ দিয়েছি, সেখান থেকে আমরা ডিফারেন্সটা পেয়েছি। ইনিশিয়াল টার্ম বা প্রথম পদটা a1 সমান সমান 1, টোটাল টার্ম n সমান সমান 9। এখানে আমাদের 9টা টার্ম রয়েছে। 9টা টার্ম বা 90র টার্ম সমান সমান কত? 90র টার্ম সমান সমান 17। এখানে দ্বিতীয় পদ কত? দ্বিতীয় পদটা হলো আমাদের 3। আমরা যদি এখানে এই 9টা কীভাবে পেলাম সেটা যদি আমরা ভাবি বা চিন্তা করি, 1 3 5 7 9 11 13 15 দেন 17। ওকে, এইটা আমরা যদি হিসাব করি তাহলে এখানে আমাদের 9টা পদ থাকবে। আর এখানে আমাদের এনটির টার্ম এন সমান সমান 7। ওকে, এটা আমাদের লাস্টতম পদ বা এটা আমাদের এনতম পদ 17। ঠিক আছে, তো আমরা এখন পরেরটা যদি আমরা দেখি, এখানে আমরা একটা এক্সারসাইজ লিখে রেখেছি। এক্সারসাইজ এনটির টার্ম অ্যারিথমেটিক সিকোয়েন্স। এখানে আমরা একটা ধারা লিখে রেখেছি, আমাদের সেম ধারাটাই। এখানে আমরা একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি। এখানে প্রশ্নবোধক চিহ্ন আমাদের কি হবে, ওকে, বা কততম পদ আমরা সেটা বের করব। আমরা a1 সমান সমান 1 লিখে রেখেছি, ডি সমান সমান 2 পার্থক্যটা, আর এন সমান সমান 9। আমাদের 9তম পদ বের করতে হবে। এখানে আমাদের 9তম পদ বের করতে হবে, এটা আমাদের প্রশ্নকর্তা এখানে আমাদের দিয়ে দিয়েছে। ওকে, 9তম পদ আমাদের বের করতে হবে। বা এখানে আমাদের 10টিতম পদ বা 11টিত বা 12টিত বা 15টিতম পদ আমাদের বের করতে বলতে পারে। তো আমরা এখানে একটা সলিউশন দিয়েছি। এনটির টার্ম অফ দ্য অ্যারিথমেটিক সিকোয়েন্স এ এন সমান সমান a1 প্লাস n মাইনাস 1 গুণিত ডি। এটা আমাদের সূত্র, এনতম পদ বের করার এটা আমাদের সূত্র। এটা আপনারা আগেও শিখছেন এবং এখন এটা খুব ভালোভাবে মনে রাখবেন। এ এন সমান সমান a1 প্লাস n মাইনাস 1 গুণিত ডি। a1টা কি? এটা ইনিশিয়াল টার্ম বা প্রথম পদ 1। n সমান সমান কততম পদ আমাদের বের করতে হবে? আমরা ধরলাম এখানে 9তম পদ, এই ধারার 9তম পদ আমাদের বের করতে হবে, সেই কারণে এখানে আমরা 9 লিখলাম, দেন মাইনাস 1, দেন গুণিত ডি। আর ডিটা কি? ডিটার ডিফারেন্স। ওকে, তো আমরা ক্যালকুলেশন করে এখান থেকে পেয়েছি 17। তো এখন আমরা এটা প্রোগ্রামিংয়ের সাহায্যে সলভ করে দেখাবো। তো এখানে আমরা সি প্রোগ্রামিংয়ের মেন স্ট্রাকচারটা লিখে রেখেছি। দেন এখন আমরা একটা ডেটা টাইপ নিব, দেন সেখানে আমরা ভেরিয়েবল রাখবো। তো আমরা এখানে ফ্লোট ডেটা টাইপ নিতে পারি। দেন এখানে আমরা a1 আর ডিটা রাখলাম, ইনিশিয়াল টার্ম এবং ডিফারেন্সটা রেখেছি। দেন আমরা একটা ইন্টিজার ভ্যালু নিতে পারি, ইন্টিজার ডেটা টাইপ। দেন এখানে আমরা n ভ্যারিয়েবলটা নিলাম। দেন এখানে আমরা একটা প্রিন্টএফ ফাংশনটা নিব, প্রিন্টএফ। এখানে আমরা লিখতে পারি, এখানে আমরা লিখব ইন্টার দ্য ইনিশিয়াল টার্ম a1। এটা আমাদের লেখা শেষ, এটা স্ক্রিনে আমাদের এটা প্রিন্ট করবে, ইন্টার দ্য ইনিশিয়াল টার্ম a1। আমরা ইউজারের কাছ থেকে এই a1 এর মানটা নিব, সেখানে আমরা স্ক্যানএফ ফাংশন ব্যবহার করলাম, পার্সেন্টেজ অফ এফ কমা এম্পারসেন্ট সাইন a1। ওকে, এটা আমাদের কাজ শেষ। ইউজারের কাছ থেকে আমরা a1 এর ভ্যালুটা আমরা নিয়ে নিব। ওকে, দেন আমরা এখন ডিফারেন্সের মানটা ইউজারের কাছ থেকে নিব, সেই কারণে আমরা প্রিন্টএফ ফাংশনটা ব্যবহার করলাম স্ক্রিনে প্রিন্ট করার জন্য। আমরা লিখতে পারি ইন্টার দ্য ডিফারেন্স ইন দ্য অ্যারিথমেটিক সিকোয়েন্স ACQSE, এটা হলো SEQUENCE অ্যারিথমেটিক সিকোয়েন্স। এটা আমাদের লেখা শেষ, এটা আমরা স্ক্যানে ফাংশন ব্যবহার করলাম। দেন এখানে আমরা লিখতে পারি পার্সেন্টেজ অফ এফ কমা এম্পারসেন্ট সাইন অ্যান্ড ডি। ওকে, এটা আমাদের লেখা শেষ। দেন আমরা
প্রিন্টএফ ফাংশন, আরেকবার আমরা প্রিন্টএফ ফাংশন ইউজ করতে পারি। এটা আমাদের ইনিশিয়াল টার্ম বা কততম পদ আমাদের বের করতে হবে, সেটার জন্য আমরা এখন প্রিন্টএফ ফাংশন স্ক্যানার দুটো ইউজ করব। কততম পদ সেটা আমরা ইউজারের কাছ থেকে নিব। ওকে, দেন এগেইন প্রিন্টএফ ফাংশন লিখলাম। দেন এখানে লিখতে পারি আমরা ইন্টার দ্য নাম্বার অফ এলিমেন্টস in the arithmetic sequence. Enter the number of arithmetic sequence, এটা আমাদের লেখা শেষ। স্ক্যানএফ ফাংশন ব্যবহার করলাম পার্সেন্টেজ অফ নাম্বারের জন্য, বা এখানে আমরা n ইউজ করছি বা ইন্টিজার ডেটা টাইপ ইউজ করছি, সেই কারণে আমরা এখানে পার্সেন্টেজ অফ ডি ব্যবহার করব, কমা $sign n। এটা আমাদের শেষ। ওকে, দেন আমরা এখন ফাইনাল একটা প্রিন্টএফ ফাংশন ব্যবহার করব। প্রিন্টএফ ফাংশন এখানে আমরা লিখতে পারি দ্য nth টার্ম অফ দ্য অ্যারিথমেটিক সিকোয়েন্স। ওকে, সিকোয়েন্স এখানে আমরা সমান সমান দিলাম। দেন আমরা এখানে পার্সেন্টেজ অফ f/n, কমা এখন আমরা এখানে ওই সূত্রটা আমরা এখানে লিখে দিব। ওকে, যে সূত্রটা আমাদের ছিল a1 প্লাস লিখতে পারি n-1 গুণিত d। সূত্রটা আমাদের এখানে ডিক্লারেশন করা শেষ। তো এখন আমরা এই প্রোগ্রামটা রান করব। তো প্রোগ্রামটা রান করার আগে আমরা এই প্রোগ্রামটা আমরা আরেকবার চেক করে নিব এখানে আমরা কি লিখেছি। প্রথমে আমরা একটা ফ্লোট ডেটা টাইপ নিয়েছি এবং তার মাঝখানে বা ভ্যারিয়েবল নিয়েছি আমরা a1 আর d, আর a1টা হলো প্রথম পদ, dটা হলো ডিফারেন্স, আর ইন্টিজারে আমরা নিয়েছি n বা কততম পদ বের করতে হবে সেটা। প্রিন্টএফ ইন্টার দ্য ইনিশিয়াল টার্ম a1 বা প্রথম পদ, এটা আমরা ইউজারের কাছ থেকে নিব, সেই কারণে পার্সেন্টেজ অফ f অ্যান্ড $sign a1, এটার কাজ আমাদের শেষ। এখন আমরা ইউজারের কাছ থেকে ডিফারেন্সের ভ্যালুটা নিব। দেন আমরা কতটা আমাদের এলিমেন্টস আছে সেটা আমরা এখান থেকে বের করব, বা কতটা আমরা এলিমেন্টস বা কততম পদ আমরা বের করতে চাচ্ছি সেটা আমরা এখান থেকে নিব। আর এইখানে আমরা একটা ক্যালকুলেশন করে এই ভ্যালুটা আমরা সর্বোচ্চ আউটপুটটা যেটা পাবো সেইখানে আমরা এখানে এটা ডিক্লারেশন করে দিয়েছি। ওকে, তো এই প্রোগ্রামটা আমরা এখন রান করব। আমরা রান বাটনে ক্লিক করেছি, আমাদের প্রোগ্রামটা রান হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো প্রথমে আমাদের এখানে স্ক্রিনে প্রিন্ট করে দিয়েছে ইন্টার দ্য ইনিশিয়াল টার্ম a1। আমরা মনে করি আমাদের ওই ধারাতে ছিল ইনিশিয়াল টার্ম a1 সমান আমরা 1 দিলাম, ডিফারেন্সটা কত ছিল, ডিফারেন্সটা 2। ইন্টার দ্য নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য অ্যারিথমেটিক সিকোয়েন্স, কততম পদ আমাদের বের করতে হবে, আমরা মনে করি 9তম পদ আমাদের বের করতে হবে, তো আমরা 9 দিলাম। এখানে আমাদের একটা ক্যালকুলেশন করে চলে আসলো দ্য nth টার্ম অফ দ্য অ্যারিথমেটিক সিকোয়েন্স 17। ওকে, তো আমরা এখানে অন্য যে কোনো ভ্যালু দিয়ে আমরা চেক করতে পারি। আমরা মনে করি যে কোনো একটা ধারা আছে, যে ধারার প্রথম পদটা 3। ওকে, ইন্টার দ্য ডিফারেন্স ইন দ্য অ্যারিথমেটিক সিকোয়েন্স, মনে করি পরবর্তী পদ অন্য যে কোনো আছে, তার মধ্যে পার্থক্য মনে করি আমাদের আছে, পার্থক্য আমরা কত ধরবো, পার্থক্য ধরলাম 5। ওকে, ইন্টার দ্য নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য অ্যারিথমেটিক সিকোয়েন্স, কততম পদ বের করতে হবে, আমাদের মনে করি আমাদের 30তম পদ বের করতে হবে। দ্য nth টার্ম অফ দ্য অ্যারিথমেটিক সিকোয়েন্স ইজ 148। ওকে, আপনারা এই প্রোগ্রামের সাহায্যে যে কোনো ধারা থেকে সমাধান করতে পারেন। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।